করে। দাঁড়া বাবা দাঁড়া, এই হেন বড় বেশি তোকে কে সজ্জিত করে দিয়েছে বাবা? মাগো, আগে বলো, এই শুভ দিনে শুভ লগ্নে চম্পক প্রাসাদে অমন করে ডুকরে ডুকরে নয়ন পরিশন করছো, হ্যাঁ এমন কি হয়েছে জননী? কিছু না বাবা, জানিস বাবা, তবে তোমার নয়নের জল কেন? খুশির জল। খুশি? আজকে আমার একমাত্র সম্মান ধরলাম লক্ষেন্দ্রের শুভ পরিণয় হতে চলেছে বাবা, সেই জন্য খুশির জল বইছে বাবা। কিসের জন্য এই হতভাগী মায়ের কাছে এসেছিস একটিবারে প্রকাশ করে বল। সত্যি মা, এমন কি জন্য এসেছি তোমার নিকটে? বল বাবা। আজ না আমার শুভ দিন, শুভ লগ্ন, সত্যি? আজকে যেতে হবে বিবাহ করতে উজানি নগরে। হ্যাঁ। তাই তো পিতা মায়ের সুসজ্জিত করে পড়লো ওরে রখায়, তোকে তো আমি নিয়ে যেতে পারবো না বাবা। পারবে না কেন? কেন জানো মা? বল। তাই তো আমি বললো, যে মা তোর 10 মাস 10 দিন প্রসব বেদনা সহ্য করে তোর এই পৃথিবীর আয়ালা বাতাস দেখিয়েছে, সে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আয়। না, তাই তো তোমার কাছে যে বিদায় নেওয়ার জন্য মা। ওই বিদায়ী শব্দখানে আমার কাছে তুই উচ্চারণ করিস রে বাবা। আমি যে পারবো না, পারবো না তোকে কিছুতেই বিদায়ী করতে বাবা, পারবো না মা। ওই আমি কেমন করে দেব বিদায় রে, ও রে ওরে লোকে আমি কেমন করে দেব বিদায় রে, ওরে লক্ষিন্দর। লখাই রে, তুই যে আমার নয়ন মনি জানো বাধা লখাই রে, তুই যে আমার নয়ন মনি বাছা আমি কেমন করে দেব বিদায় রে, ওরে লক্ষিন্দর।
আমায় বিদায় দিতে চাইছো না জননী? আমায় ছেড়ে যাসনি বাবা, আমি তো তোকে কিছুতেই বিদায় করতে পারবো না। ওমা, বল বাবা। তুমি যে আমায় বিদায় দিতে চাইছো না, তুমি কি জানো না ওই উজানি নগরে তোমার মতো এক নারী যারা তোমার লখাইয়ের প্রথমারে চেয়ে চাতক পক্ষীর নেই চেয়ে আছে, আর যদি আমি না যাই সেই উজানি নগরে, সে নারী যে লগ্ন ভ্রষ্ট হবে জননী। মা, তুমি কি চাও এক নারী হয়ে নারীর সর্বনাশ করতে? চাইনি বাবা। বেশ, তুমি যখন আমায় বিদায় দিতে চাইছো না, আমি যাব না মা, যাবি না বাবা? যাব না। জয় শিব শম্ভু। আমি কি বলি জানো মা? বল বাবা। ও বলি মা গো মা, তুমি আর কেঁদো না, তুমি কাঁদিলে মাগো, আমি যাব না মা। মা গো মা, জয় শুভ সভ্য। পুত্র লক্ষাইকে বর বেশে সজ্জিত করে পাঠিয়েছি তার জনের কাছ থেকে হস্তমুখে বিদায় দিতে। অনেক বিলম্ব হয়েছে, এখনো পর্যন্ত পুত্র লক্ষাই তার জনের কাছ থেকে হস্তমুখে বিদায় নিয়েছে আমার কাছে। আমি আর বিলম্ব করব না, অবিলম্বে অতি সত্তরে আমি অগ্রেসর হব মহারানী সরকার কাছে।
সনেকা সনেকা কে ডাক? স্বামী তুমি এসেছো গো, দেখো না পুত্র লক্ষিন্দরের বিবাহ করতে যাবে না গো, যাবে না। সত্যি বলছো হ্যাঁ সনেকা? গো, চলো না। বেশ, যদি তাই হয় তোমার বদনের কথা আমি বিশ্বাস করবো না। আমি আমার পুত্র লক্ষাইয়ের বদন হতে শুনতে চাই। পুত্র লক্ষাই, বাবা তুই আমার সঙ্গে বিবাহ করতে যাবি না? দেখো না বাবা, মায়ের কাছ থেকে বিদায় নিতে এসেছিলাম, কিন্তু যখনই বিদায় চাইলাম মা জননীর কাছে, জননী যেন কাঁদতে কাঁদতে পাগলিনী হয়ে গেছে। সে মা জননীর চোখের জল দেখে যদি যাই আমার তো অমঙ্গল হবে বাবা। তাই লক্ষাই, তো আমি যাবো না তোমার সঙ্গে বিবাহ করিবারে। বুঝতে পেরেছি লক্ষাই, বুঝতে পেরেছি। আমি যাবো না। তোর মায়ের দিকে চেয়ে আমার কথা ভুলে গেছিস তাই না লক্ষা? বাবা না, আজ যদি তুই আমার সঙ্গে বিবাহ করতে না যাস, আবার উঁচু মস্তক নিচে হয়ে যাবে, আবার মান সম্মান ধুলোর সঙ্গে মিশ্রিত হয়ে যাবে। তুই না বলেছিলি রখাই পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ, পিতারে প্রিয়ান্তে সর্ব দেবতাই যেন। ওগো পিতা, পিতৃবাক্য পালন করার জন্য রামচন্দ্র ছুটে গেছে 14 বৎসরের জন্য বনবাস। বুঝতে পেরেছিল পিতা গো, তোর বদন দেখে বুঝতে পেরেছি তুই যখন আমার সঙ্গে বিবাহ করতে যাবি না ওই উজানি নগরে, তুই হয়তো আমার ঔরসে জন্মগ্রহণ। আমার মা জননীর মতো কথা বলো না। তুমি হয়তো জানো না, ওই চন্দ্র সূর্যের গায়ে কলঙ্ক থাকতে পারে, কিন্তু আমার এই সতী মায়ের গায়ে কলঙ্ক নেই বাবা। বললি? আমি যাবো বাবা, যাবো, আমি যাবো তোমার সঙ্গে। তোর শরীর ভাই এক বিন্দু কলঙ্ক নেই জানিস খাই। একদিনে আমি গিয়েছিলাম দক্ষিণ পাটনে বাণিজ্য করিবার তরে, এক এক করে 14টি ধন রত্ন 72,000 বল্লা মজি গরি শেষল কালিয়া দহে একমাত্র তোর মায়ের জন্য। না না বাবা না, ও কথা বলো না। আমি যাবো তোমার সঙ্গে বিবাহ করিবারে ওই উজানি নগরে, তাও আমার মা জননীকে তুমি কিছু বলো না। সনেকা, বলো গো। দাও পুত্র লক্ষাইকে হাস্য মুখে বিদায়। নিশ্চয়ই তুলে দেব, কেন তুলে দেব না? লক্ষাই মা, জানিস বাবা, তোর মায়ের অঞ্চলখানে এতই ছোট, বাবা না, আমি তোকে লুকিয়ে রাখতে পারলাম না। অমন করে বলো না মা। একটা নিশির জন্য মাই বিদায় দাও। নিশ্চয় নিশি প্রভাত হলে নিশ্চয়ই ফিরে আসবো তোমার নিকটে। স্বামী গো, আমার কথাতে পুত্র লক্ষিন্দর নিজের মালা মুকুট কানে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আজ আমি আমার পুত্র লক্ষিন্দরকে নিজ হস্তে পরিয়ে দেব গো, নিজ হস্তে পরিয়ে দেব। ওই আমার চম্পলার মায়েরা এবং বাবারা পারবে গো, আজকে আমার পুত্রের শুভযাত্রাকালে তোমরা একটু সবাই মিলে হলোর ধ্বনি দিতে। তোমরা যদি আমার পুত্রের যাত্রাকালে হলোর ধ্বনি, শঙ্কর ধ্বনি, জয়ের ধ্বনি দাও, হয়তো আমার পুত্রের যাত্রাকালে শুভ হতে পারে গো, শুভ হতে পারে। লক্ষাই, এসো মা, এসো। দাঁড়া রে দাঁড়া রে লক্ষা, দেখিব তো মারি লক্ষা। দাঁড়া রে
আবার আমরা ছুটে যাবো ওই উজানিটা ঘরে বর্বর যত্ন নিয়ে এ সুপুত্র লেখাই মা হরগরি চরণে শ্রেষ্ঠাংশে প্রণাম জানিয়ে আমরা যাত্রা আমাদের রওনা করব। ওগো চক্করিবাসী, মা মাসি আমার আত্মীয় স্বজনের প্রতিবেশী, আজ আমার কনিষ্ঠ পুত্র লক্ষ্মীধর শুভ বিবাহের দিন, তাই বর্বর যত্ন ছুটিয়েছি উজানি নগরে। আপনারা সবাই মিলে জয়ধ্বনি এবং মুগ্ধি দিয়ে আমার যাত্রাকে সফলতা মনে করে তুলবেন। জয় জয় মা হরগরি, জয় জয় মা হরগরি, জয় জয় মা হরগরি, জয় জয় ভাবতি ভিক্ষাং দেহি বাবা। হে প্রথমাজে বসে যেন ভিক্ষাং দিলে উত্থাপন করেছি। কিবা তোমার আত্মপরিচয়? বাবা, আমার আত্মপরিচয় নেবে অবশ্যই বাবা। তার প্রথমে তোমরা বলো, আজ এত আনন্দ উৎসব করতে করতে তোমরা কোথায় চলেছ? কোথায় চলেছে এই কথা জানতে চাও, তাই না? হ্যাঁ বাবা। আজ আমার পুত্র লক্ষার শুভ বিবাহের দিন। এই শুভ বিবাহের দিনে বর্বর যত্ন নিয়ে বাধ্য যত্ন নিয়ে ছুটে যাচ্ছি আমি উজানি নগরে। ও, তবে তো বাবা আজ তোমাদের ভীষণ আনন্দের দিন। হ্যাঁ, তবে বাবা তোমার নামটি আমি জানতে পারি? আমার নাম হ্যাঁ, আমার নাম হচ্ছে চন্দ্রপতি সদাগর। চন্দ্রপতি সদাগর। তবে লোকের মুখে শুনেছি বাবা, চন্দ্রপতি সদাগর নাকি বড়ই দানি। তবে জানো বাবা, জানো হ্যাঁ, আজ এক একটি করে সপ্তম দিন ধরে আমি অনাহারে রয়েছি বাবা। তাই বুঝি? দাও না বাবা, দাও কিছু মিষ্ট ভিক্ষে আমায় দাও বাবা। এ কথা সত্য বলেছ বৃদ্ধ ব্রাহ্মণী। আমি দাঁড়ি কিন্তু ধ্যান ধান করি আমি প্রাসাদে। তোমার যাত্রাকালে প্রথম আছে নয়, তোমার যদি ভিক্ষার প্রয়োজন থাকে তুমি যাও আমার রাজ প্রাসাদে। যা চাইবে তা পাইবে, ওই মহারানী সরিকার হস্ত হই। বাবা, এই বৃদ্ধ বয়সে খোদার জ্বালাই আমি ওই চম্পলা যেতে পারবো না বাবা। তুমি আমায় চম্পলায় যেতে পারবে না? তুমি আমায় প্রথম আজারে ভিক্ষা দাও আচ্ছা, প্রথম আছে তোমায় এমন কি ভিক্ষা দেবো? বাবা। আজ তুমি এই পথে এমন কি ভিক্ষে দেবে, তোমার হস্তে রয়েছে ওই পুষ্পের সাজি, সেই পুষ্প ভিক্ষে দাও বাবা। এ কি বলছো বৃদ্ধ ব্রাহ্মণী? আমি কণ্ঠ কোনোদিন শুনি ভিক্ষুক পুষ্প ভিক্ষে করে, যে কোনো ভিক্ষুক ভিক্ষে করে চাল ডাল